নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি এসেছি বাবার বাড়িতে, আমার মায়ের কাছে। তো আমার বাড়ির পাশের বাড়ির দিদির বিয়ে, সেই দিদির বিয়ে নিয়েই আমি তোমাদের ভ্লগটা দেব। তো এখন দিদিটার আশীর্বাদ হচ্ছে। আমাদের বাড়ির সঙ্গেই বাড়ি। এই দিদি আমার থেকে 1-1.5 বছরের বড় হবে। তো ছোটো থেকেই একসঙ্গে বড় হয়ে ওঠা, অনেক স্মৃতি রয়েছে ওর সঙ্গে। সো সেই দিদিটার বিয়ে হয়ে যাচ্ছে, এটা অনেকটা খারাপও লাগছে আবার ভালোও লাগছে, কারণ বিয়ে তো হতেই হবে, মেয়েদের এটাই লাইফ। আশীর্বাদে ওর কী কী দিয়েছে সেটাই দেখাচ্ছে এই কাকিমাটা। আর এইদিকে আমাদের বাড়ির বাইরেই কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে। আমাদের বাড়ির সাথেই কিন্তু দিদিটার বাড়ি। তা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এখন দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। এই যে আমার মা একটুখানি পরিবেশন করছে, একটু হেল্প করছে। আমরা মা ছেলে এখানে দাঁড়িয়ে আছি, দেখছি সব কিছু। এই যে আমাদের বাড়ি, আমাদের বাড়ির বাইরে রান্না করার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি বাড়িতে এলে ভীষণভাবে আনন্দ করি। আর এবার তো দিদির বিয়ে, আনন্দের কোনো শেষ নেই। আমি, বৌদি, বোন সবাই যখন আমরা একসঙ্গে হই, আমরা পুরো পাগল হয়ে যাই। কী করি না করি আমরা সেটা নিজেরাই জানি না। যাই হোক বন্ধুরা, জানালা দিয়ে নয়, এবার চলো বিয়ে বাড়ির পরিবেশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ড, এখন কয়টা বাজে? এখন বাজে 6:30। আর যে দিদিকে সাজানো শুরু হয়ে গেছে। এই পার্লারকে চিনতে পারছো? আমার বান্ধবী দিশা আমাদের সাথে সাজিয়েছিল, সেই বান্ধবীটা আমার। আর মামি হচ্ছে হেল্প করছে। এর চুল এখন ক্রিম্পিং নাই, ক্রিম্পিংটা চলছে। আর ওই দিকে রান্না বাড়ি চলছে, জানালা দিয়ে দেখো। এই যে আমাদের বাড়ির বাইরেটাতে দিদির কিন্তু মোটামুটি 50% সাজানো হয়ে গেছে। আর সাজানো হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের রুমে। তো ওদের বাড়িতে জায়গাটা খুবই কম, আর ব্রাইডকে সাজানোর জন্য একটা ফাঁকা ঘর তো অবশ্যই লাগে, বিয়ে বাড়িতে সেটা হয়ে ওঠে না। এদিকে আমার বোনও রেডি হওয়া শুরু করে দিয়েছে। আমি তো এখনই তৈরি হতেই পাবো না, কারণ পাপা আছে এখনও জেগে। আমি একটু লেটেই তৈরি হব। তো আমরা চলে এলাম একটুখানি বিয়ে বাড়িতে নাচ দেখতে। তারপর সবার জোরাজুরির কারণে একটু নেচেও ছিলাম, তোমরা সেটা দেখতেই পাবে। তো দিদিকে সাজানো কমপ্লিট করে ওকে কিন্তু আসনে বসিয়ে দিয়েছে। আর আমরাও রেডি হয়ে চলে এসেছি। তারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা কিন্তু খুব নেচেছিলাম, যেটা আমি কপিরাইট ক্লেমের ভয়ে আমি এখন সাউন্ডটা তোমাদের দিতে পারছি না, মিউট করে দিতে হচ্ছে। সো মোটামুটি ভালোই আনন্দ করেছিলাম। কিন্তু বর আসা, বিয়ে দেখা, বিদায় আমি কিছুই দেখতে পারিনি, কারণ পাপা খুব কান্না করেছিল সেদিন। দাদা আমরা খেতে বসে পড়েছি। আমরা হচ্ছে বিয়ে দেখবো আজকে, সারা রাত্রি জাগবো আজকে আমরা। পাপাকে দিয়েছি ওর দিদিনের কাছে, নো টেনশন। এখন খেয়ে নেই। বিয়ের দিন পাপা খুব কান্না করেছিল। আসলে বক্সের সাউন্ড, বাজনার সাউন্ড, এগুলো তো ও একটুখানি ভয় পেয়ে গেছিলো, যার জন্য প্রচণ্ড কান্না করেছিল।
তাই আমি বাড়ি একবার আসছিলাম, একবার বিয়ে বাড়ি যাচ্ছিলাম, এরম করে করে একটুখানি শুধু দেখেছি। এই এতটুকুই আমি দেখেছি এখানে, যে বর এসে গেছে, বিয়েতে বসিয়েছে। তো চলো দিদির সঙ্গে লাস্ট একবার দেখা করে বাড়ি যাব, আর হয়তো আসা হবে না, কারণ পাপার সঙ্গে গিয়ে ঘুমোতে হবে। এই যে বরযাত্রীরা এখানে বসে 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 বিয়ে দেখছে। ফিলিংস কেমন বল, বর তো এসে গেছে, বল কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তো এই ছিল দিদির বিয়ের কিছু মোমেন্টস। তোমাদের কেমন লেগেছে পারলে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আমি আবারও তোমাদের একটা ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আসলে ছোট বাচ্চা তো, যার জন্য আমি পরপর করে ভ্লগগুলো দিতে পারছি না। তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখো। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।